নমস্কার, গণেশাধিকা রাজশ্রীর অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগতম। চলছে চৈত্র মাস। শাস্ত্র মতে চৈত্র মাসের আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। বাসন্তী পূজার নবরাত্রির মাস, রাম নবমীর মাস, হনুমান জয়ন্তী, নীল পুজো এবং চড়ক পুজো, পুরোপুরি আধ্যাত্মিকতার মাস। চৈত্র মাসে কিছু বিশেষ নিয়ম পালন করতে হয়। চৈত্র মাসে করলে কিছু ভুল সারা বছর গুনতে হবে মাসুল। কেমন আছেন আপনারা? ভালো থাকতে হবে। ভালো থাকার জন্য সব রকম চেষ্টা করতে হবে। আপনি ভালো থাকলে তবেই তো ভালো রাখতে পারবেন আপনার প্রিয়জনকে। ভালো থাকা ও ভালো রাখার জন্য আমার এই প্রচেষ্টা। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যারা শাস্ত্রে বিশ্বাসী, ঈশ্বরে ভক্তিশীল, তারাই পালন করবেন, তারাই মানবেন। যারা আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন, ভালো লাগলে আমার আলোচনা, তবে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করবেন। আপনার শেয়ার করা অনুষ্ঠান দেখে আপনার অজান্তেই উপকৃত হতে পারেন অনেকে। চৈত্র মাসে কি খাবেন নিজেকে ভালো রাখার জন্য? বেল। বেলকে বলা হয় শ্রীফল, দেবাদিদেব মহাদেবের সবচাইতে প্রিয় ফল। চৈত্র মাসে চেষ্টা করুন যত বেশি সম্ভব বেল খাওয়ার। আমলকি। আমলকি চিবিয়ে খান বা রস করে খান। আমলকি বিষ্ণুর আশীর্বাদ ধন্য ফল। আয়ুর্বেদিক শাস্ত্র মতে এই দুটো ফলের বিশেষ ঔষধি গুণ রয়েছে। চৈত্র মাসে খাদ্য তালিকায় মেথি শাক রাখুন। চেষ্টা করুন প্রতিদিন খাদ্যাভ্যাসে উচ্ছে বা নিম পাতা রাখার। সজনে ডাঁটা, সজনে ফুল চেষ্টা করুন নিয়মিত খাবারে রাখার। চৈত্র মাসে সহজ পাচ্য খাবার খান। তেল, মশলা, ঝাল কম খান। খাদ্য বা খাবার যেমন জীবন ধারণের জন্য অপরিহার্য, ঠিক তেমনি ভুল খাবার জীবনকে নানান সমস্যায় ফেলে। খাদ্যকে প্রসাদের মর্যাদা দিন, প্রসাদে পরিণত করুন। চৈত্র মাসে প্রকৃতির খুব টান থাকে। বাড়িতে গাছ থাকলে সব গাছের নিয়মিত পরিমাণ মতন যত্ন নিন। বাড়িতে তুলসী গাছ থাকলে চৈত্র মাসে তুলসী গাছের বিশেষ যত্ন নিন। সম্ভব হলে তুলসী গাছে ঝরা লাগিয়ে নিন। ঝরা হচ্ছে মাটির পাত্র, যেখানে জল দিলে ফোঁটা ফোঁটা জল তুলসী গাছে পড়তে থাকবে। দেখবেন ভুলেও যেন চৈত্র মাসে তুলসী গাছ শুকিয়ে না যায়। চৈত্র মাসে তুলসী গাছ নষ্ট হওয়া অমঙ্গলের লক্ষণ। অভাব, অনটন, অঘটন, অশান্তি গ্রাস করে সেই পরিবারে, যে পরিবারে চৈত্র মাসে তুলসী গাছ শুকিয়ে মারা যায়। বাড়িতে তেঁতুল গাছ লাগানো উচিত নয় চৈত্র মাসে। কোনো ধরনের বাঁশ গাছ চৈত্র মাসে লাগাবেন না। কোনো প্রকার ক্যাকটাস গাছ বাড়িতে ভুলেও চৈত্র মাসে আনবেন না। বনসাই গাছও চৈত্র মাসে কিনে আনবেন না। টবে বা বাড়িতে যদি কোনো মরা গাছ থাকে তবে তা চৈত্র মাসে তুলে ফেলে দিন। চৈত্র মাসে মৃত গাছ বাস্তুতে রাখতে নেই। বছরের শেষ মাস, শিবের প্রিয় চৈত্র মাস। আমাদের মধ্যে দেওয়া নেওয়ার একটা প্রবণতা রয়েছে। কখনো কাউকে দিচ্ছি, কখনো কারো কাছ থেকে নিচ্ছি। চেষ্টা করুন চৈত্র মাসকে আধ্যাত্মিকভাবে পালন করার। চৈত্র মাসে শিবের পুজোতে ব্রতী হন, শিবের আরাধনা করুন। পশু পাখিদের জল দান করুন, খাবার দান করুন। বাড়ির ছাদে, ব্যালকনিতে একটি পাত্রে পাখিদের জন্য জল রেখে দিন। রাস্তার পথ কুকুরদের সাধ্য মতন খাবার দিন। যদি আশেপাশে গোমাতা থাকে তাহলে সবুজ শাকসবজি খেতে দিন।
প্রখর দাবদাহে অবলা পশু পাখিদের পাশে থাকুন, জল সেবা করুন, সম্ভব হলে রাস্তার পথচারীদের সাধ্য মতন জলদান করুন। চৈত্র মাসে কাউকে ধার দেবেন না। ধন সম্পদের দেবী রুষ্ট হন চৈত্র মাসে ধার দিলে। তামা পেতলের কোনো বাসনপত্র চৈত্র মাসে কাউকে দান করবেন না, এমনকি কাউকে ব্যবহার করতে দেবেন না। অনেক সময় পুজোর বাসনপত্র ব্যবহারের জন্য ধার করে থাকেন অনেকে, বিশেষ করে যাদের নেই। দেবেন না কাউকে চৈত্র মাসে ব্যবহার করার জন্য। বাড়িতে অনেক সময় অব্যবহৃত লোহার জিনিস পড়ে থাকে, চৈত্র মাসে তা বিক্রি করবেন না বা বাড়ির বাইরে বের করবেন না। অনেক সময় আশেপাশের বাড়ি থেকে এটা সেটা ধার নেয়। চৈত্র মাসে শনিদেবকে রুষ্ট করতে না চাইলে কাউকে সর্ষের তেল ধার দেবেন না বা ফ্রিতে দেবেন না। অনেক সময় বাড়িতে খাবার বেঁচে যায়, অনেকে তা দরিদ্রদের দিয়ে থাকেন। ভুল করেও অব্যবহৃত খাবার বা অতিরিক্ত খাবার কাউকে দেবেন না। চেষ্টা করুন পরিমাণ মতো খাবার প্রস্তুত করার। অনেকেই ব্যবসায় বা অন্যান্য প্রয়োজনে লোন নিয়ে থাকেন, চেষ্টা করবেন চৈত্র মাসে কোনো লোন না নেওয়ার। ঈশ্বর সবার, বিশ্বাস যার যার। যাদের বিশ্বাস ভক্তি রয়েছে, শাস্ত্রে বিশ্বাস রয়েছে, তারাই পালন করুন। ভালো থাকবেন, ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের সেবা করুন, পশু পাখিদের যত্ন নিন, তাদের সাধ্য মতন খাবার দিন। চেষ্টা করুন অন্তত একটি ফলের গাছ লাগানোর। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। নমস্কার।